2021 সালে দেশের চরম অর্থনৈতিক ব্যর্থতার কথা স্বীকার করে ভরা মজলিসে সবার সামনে কেঁদে ফেলেছিলেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন। কিন্তু ঠিক 4 থেকে 5 বছরের মাথায় ভবনের বাইরে সারিবদ্ধ কামানের সামনে দাঁড়িয়ে একই কিম গর্ব ভরে বলে উঠলেন, সবকিছু আমূল বদলে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন সারা বিশ্বের অর্থনীতিকে চরম সংকটে ফেলেছে, ঠিক তখনই এই যুদ্ধ আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে বিশ্বের সবচেয়ে একঘরে দেশ উত্তর কোরিয়ার জন্য। অবিশ্বাস্য হলেও সত্যি, শুধু রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করে আর সেনা ভাড়ায় খাটিয়ে 14 বিলিয়ন বা 1400 কোটি ডলারেরও বেশি পকেটে পড়েছেন কিম জং উন, যা উঠে এসেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে। ওয়াল স্ট্রিট জার্নালের ভাষায় এটি বিশ্বের সবচেয়ে অপ্রত্যাশিত প্রবৃদ্ধির গল্প। আর এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে রয়েছে ইতিহাসের অন্যতম বড় গোপন সমরাস্ত্র চুক্তি। সাধারণ সেনাপ্রতি মাসে $2,800 এবং নিহতের বিনিময়ে মিলছে মোটা অঙ্কের টাকা। এর সাথে সাইবার হামলা আর বাণিজ্য মিলিয়ে এসেছে আরও বিলিয়ন বিলিয়ন ডলার। শুধু অর্থই নয়, রাশিয়ার থেকে আসছে অপরিশোধিত তেল, শস্য এবং ড্রোন, মিসাইল ও সাবমেরিন তৈরির অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। এর সঙ্গে যোগ হয়েছে চীন থেকে আসা বাণিজ্য এবং $1.5 বিলিয়ন বাইবিট ক্রিপ্টো চুরির মতো অপরাধ থেকে আসা আরও $8 বিলিয়ন। অথচ একসময় রাতের স্যাটেলাইটে দেশটি অন্ধকারের অন্ধকার বিন্দু হয়ে থাকত, আর এখন কাঁচা টাকার গরমে স্যাটেলাইট ছবিতে অন্ধকারের পিয়ংইয়ং রাতে 3 গুণ বেশি আলোয় জ্বলছে। রাজধানীতে তৈরি হয়েছে ক্ষেপণাস্ত্রের আদলে 40 তলা ভবন, সুবিশাল হাসপাতাল আর বিলাসবহুল বিচ রিসোর্ট, চীনা ইলেকট্রিক কার আর বিদেশি ব্র্যান্ডের দোকান। পশ্চিমা পোশাক আর অ্যাপে ট্যাক্সি ডাকার মতো আধুনিকতা এখন পিয়ংইয়ং এর দৈনন্দিন চিত্র। পুতিন ও শি জিনপিং এর পাশে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতিতে নিজের একাকিত্ব ঘুচিয়ে ফেলেছেন কিম। তবে এই জাদুকরী প্রবৃদ্ধির চটকদার আলোকছটা শুধু রাজধানীর উচ্চবিত্ত আর কিমের ক্ষমতার প্রদর্শন। পিয়ংইয়ং এর বাইরের সাধারণ মানুষের ভাগ্য বিন্দুমাত্র বদলায়নি। দেশীয় মুদ্রার দরপতন আর খাদ্যের চড়া দামে দিশেহারা মানুষ। কিমের ঘোষিত আঞ্চলিক শিল্প প্রকল্পগুলো বিদ্যুৎ ও কাঁচামালের অভাবে মুখ থুবড়ে পড়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে কিম নিজের প্রভাব বাড়িয়ে পুতিন বা শি জিনপিং এর সাথে এক টেবিলে বসলেও তার এই সুসময় শুধু ক্ষণিকের বৈশ্বিক ভাগ্যের জোর। ভেতরের মূল অর্থনীতি এখনো ভঙ্গুর, অর্থাৎ কোনো অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কার নয়। দূর দেশের ইউক্রেন যুদ্ধে রক্তের ব্যবসা আর সাময়িক ভাগ্যের জোরেই কেবল টিকে আছে কিমের এই মরীচিকা। সনম সিদ্দিকী, কালবেলা।